আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী। আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ 4 এলাকার একটা বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা। এখানে আইন শৃঙ্খলার যে বাহিনীর অপ্রতুলতা আছে, সেবা পাওয়ার ক্ষেত্রে অপ্রতুলতা আছে। এই এলাকায় আমরা জানি যে প্রায় 5.5 লাখ ভোটার, সেই সাথে 5.5 লাখ ভোটারের সাথে সাথে শিল্পায়ন বা এই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়, প্রায় 25-30 লাখ জনগণের বসবাস। পুরো এলাকাটার আইন শৃঙ্খলার জন্য এখানে আছে একটা থানা, ফতুল্লা থানা। আপনারা জানেন ফতুল্লা মডেল থানা আছে, তারা তাদের জায়গা থেকে কাজ করছে, কিন্তু একটা থানার যেই জনবল, যেই ফ্যাসিলিটিস, ওইটা দিয়ে প্রায় 25-30 লাখ মানুষের এই জনপদকে সঠিকভাবে আইন শৃঙ্খলা সেবা দেওয়া আসলে অসম্ভব টাইপের একটা ব্যাপার। আবার এই কারণে এক ধরনের পুলিশের মধ্যেও এক ধরনের অবহেলাও থাকতে পারে যে আসলে পুরাটা আমরা করতে পারবো না, কি করব, এই টাইপের একটা বক্তব্য আমরা মাঝে মধ্যে শুনি। কিন্তু বেসিক্যালি মনে করি যে হ্যাঁ, ওনাদের উপর তো পুরোপুরি দোষারোপ করে কোনো লাভ নাই। এখানে সেবাটা আমাদের বৃদ্ধি করতে হবে যে কোনো মূল্যে। তো এই সেবা যদি বৃদ্ধি করতে হয়, জনগণের দোরগোড়ায় যাতে আইন শৃঙ্খলা সেবা দেওয়া যায় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে উন্নতি হয়, সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে ফতুল্লা থানাকে আরও একটা থানা ফতুল্লা থানায় করার ব্যাপারে উদ্যোগ আমরা নিয়েছি। তাতে যেটা হবে, ফতুল্লা থানার 2 ভাগ হবে। প্রাথমিকভাবে আমরা ভেবেছি যে কুতুবপুর ফতুল্লা ইউনিয়ন এই অঞ্চলটা নিয়ে একটা থানা আর বাকি এলাকাটা নিয়ে আরেকটা থানা। এইভাবে যদি আমরা ভাগটা করতে পারি, তাহলে যেটা হবে যে মানে থানা মানুষের দোরগোড়ায় বেশি থাকবে, ফ্যাসিলিটিস বাড়বে, জনবল বাড়বে, অবকাঠামো বাড়বে। তো সব মিলিয়ে মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেই ধরনের সেবা পাওয়ার কথা, ওই সেবা পাওয়ার মাত্রাটা বাড়বে। তো আমরা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা এটা নিয়ে চিঠি পাঠিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর আমরা সংসদেও আমরা কথা বলেছি, নোটিশ দিয়েছি। আমরা এটার জন্য দিয়েছি। আমরা চাই যে যত দ্রুত সম্ভব থানাটা 2 ভাগ যাতে হয়। সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথেও আমার পার্সোনালি কথা হয়েছে যে আমরা যাতে এই পুরো এলাকার নাগরিকদের যেই সমস্যা, কারণ আমাদের এই অঞ্চলটায় দেখা যায় যে মাদক, কিশোর গ্যাং, খুন, এরপরে হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই, এই ব্যাপারটা অনেক বেশি। আবার শিল্প এলাকা হওয়ার কারণে শিল্প মালিকরা অনেক ধরনের নিরাপত্তাহীনতায় থাকেন। এই এলাকায় ঝুট সন্ত্রাস, এরপরে চাঁদাবাজি, এই রিলেটেড অনেক সমস্যা। শ্রমিক নির্ভর এলাকা হয়, শ্রমিকেরা তারা বেতন নিয়ে আসার সময় চুরি ছিনতাইয়ের শিকার হন, এলাকাগুলোতে ছিনতাই ডাকাতি হয়। তো এই পুরো ব্যাপারগুলো সমাধানের জন্য আমাদের মনে হয়েছে যে পুলিশের তো অবশ্যই তার গতিশীলতা বাড়াতে হবে, তার দায়িত্বশীলতার জায়গা বাড়াতে হবে। সেই সাথে শুধু তাদের উপর বার্ডেনটা দিলে 25-30 লাখ মানুষের সেবা করা একটা ফতুল্লা মডেল থানার পক্ষে সম্ভব করছে না। ওই জায়গা থেকেই মনে হয়েছে যে 2টা থানা দরকার। আমরা অলরেডি প্রসেস শুরু করেছি। আমরা তো বললাম সংসদ এবং মন্ত্রণালয়ে আমরা দিয়েছি। আশা করি আমরা অতি দ্রুত একটা আপডেট পাবো। তো আপনাদের সবার সহযোগিতা চাই এই ব্যাপারে। সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ 4 একটা সুন্দর জনপদে পরিণত হবে এবং নারায়ণগঞ্জ একটা সুন্দর নারায়ণের পরিণত। সবার সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা নিয়ে আমরা নারায়ণগঞ্জটা গড়ে তুলব, এই আশাবাদ রাখছি। আসসালামু আলাইকুম।